দর্শক, সিলেটের বন্যার আরও খবর জানতে আমরা চলে যাচ্ছি প্রতিনিধি ওয়েস খসরুর কাছে। ওয়েস, আপনি আছেন সিলেটে, সেখানে আসলে বন্যা পরিস্থিতির এখনকার পরিস্থিতি আপনি আমাদেরকে যেমন জানাবেন, সেই সাথে আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেটিও একটু জানতে চাই। প্রণব, আবারও আসলে বিপর্যয়ের মুখে পড়েছে সিলেট। আপনি জানেন যে 1 মাস আগে সিলেটে ডল নেমেছিল এবং এই ডল নামার কারণে সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছিল এবং সেটি কেটে গিয়েছিল, কিন্তু এখন আবার উজানের ডল এবং টানা বৃষ্টিপাতের কারণে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আমি আপনাকে অবনতির আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, অবনতির যে দৃশ্যটা আমি দেখাতে চাই। আমি এখন আছি আসলে সিলেট নগরীর তালতলা এলাকায় এবং এটি হচ্ছে সিলেটের ঠিক আমাদের আদালত পাড়া এবং কোর্ট পয়েন্টের ঠিক পাশেই একটি এলাকা এবং ব্যস্ততম একটি এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে তালতলা এলাকায় কোথাও হাঁটু পানি এবং কোথাও কোমর পানি দেখা যাচ্ছে এবং এখানকার যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো তলিয়ে আছে, বিশেষ করে ফার্মেসি গুলো পানির নিচে তলিয়ে আছে। আমরা সিলেটের এই যে বিপর্যয়, এই বিপর্যয়টা শুধু সিলেট নগরীতে না, সিলেটের আসলে উজানের যে 4টি উপজেলা আছে, জৈন্তাপুর, কানাইঘাট এবং জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জের 4টি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং ইতিমধ্যে মানুষজন আটকা পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানিয়েছে প্রায় 2 লাখ মানুষ এখন পানিবন্দী রয়েছেন, কিন্তু বাস্তবে এর পরিমাণ আরো বেশি হবে। তবে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দেওয়া হচ্ছে এবং 570টি আশ্রয় কেন্দ্র প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হচ্ছে। শুকনো খাবার এখনো দেওয়া হচ্ছে, এখনো মানুষজন আশ্রয় কেন্দ্রে উঠছেন এবং তাদেরকে আসলে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তবে যে বিপর্যয়ের কথা বলছিলাম, সেই বিপর্যয়টি আসলে কতদিন থাকে, বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে, এখনো উজানের জল অব্যাহত আছে। বিপর্যয় আসলে কতদিন থাকে সেটি এখনো আবহাওয়া অধিদপ্তর কিংবা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদের জানাতে পারেননি। এখন শুধু অপেক্ষায় থাকতে হবে যে পানি কতটুকু বাড়ে। প্রণব, এই ছিল সিলেটের বন্যার সর্বশেষ খবর। ধন্যবাদ ওয়েস খসরু আপনাকে।